আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি কথা বলতেছি ইউটিউবে কিভাবে আপনারা মিউজিক অর্থাৎ অডিও গান ডাউনলোড করবেন। হ্যাঁ ভিউয়ার্স, ঠিকই শুনছেন। আজকের ভিডিওটা যদি আপনি পুরো কন্টিনিউ করেন তাহলে জানতে পারবেন কিভাবে ইউটিউব থেকে অডিও গান ডাউনলোড দিতে হয়। আপনারা যদি নর্মালি ইউটিউবে সার্চ দেন অডিও গান লিখে বা মিউজিক লিখে, তাহলে কিন্তু আপনারা অডিও গান পাবেন না। যেগুলো পাবেন সেগুলো হচ্ছে ভিডিও গান অর্থাৎ ভিডিও মিউজিক। এখন তো আপনারা অনেকে বলতে পারেন যে তাহলে আমরা অডিও মিউজিক কোথায় পাবো? হ্যাঁ, আপনারা ইউটিউবে অডিও মিউজিক এভাবে পাবেন না। তবে আজকের ভিডিওটা যদি আপনারা পুরো কন্টিনিউ করেন তাহলে অবশ্যই আজকে থেকে জানতে পারবেন কিভাবে ইউটিউব থেকে অডিও গান ডাউনলোড দিতে হয়। আর নর্মালি আপনারা যেভাবে কম্পিউটার বা বিভিন্ন মোবাইল থেকে বা অন্য কোনো ডিভাইস থেকে অডিও গান ডাউনলোড দিয়ে বা যে কোনোভাবে সংগ্রহ করে ব্যবহার করেন, ঠিক সেভাবেই আপনি ইউটিউব থেকে অডিও গান ব্যবহার করতে পারবেন। এখন তো অনেকে বলতে পারেন যে ইউটিউব থেকে তো কোনো কিছু ডাউনলোড সরাসরি আমাদের গ্যালারিতে আসে না। হ্যাঁ, এটা যদিও বাস্তব, ইউটিউব থেকে সরাসরি আমাদের গ্যালারিতে কোনো কিছু না আসে, তবে আপনি আজকে থেকে জেনে নেন ইউটিউব থেকে অডিও গান আপনি সরাসরি আপনার গ্যালারিতে ডাউনলোড দিতে পারবেন। যেটা বারবার বলতেছি, আপনি যদি নর্মালি ইউটিউবে অডিও গান লিখে সার্চ দেন বা অডিও মিউজিক লিখে সার্চ দেন তাহলে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি কোনো ধরনের মিউজিক পাবেন না, অর্থাৎ অডিও মিউজিক পাবেন না। যাই পাবেন আপনি ভিডিও ক্রিয়েটিভ যুক্ত গানগুলো পেয়ে যাবেন বা মিউজিকগুলো পেয়ে যাবেন। সো কিভাবে আপনারা অডিও গান পাবেন এই বিষয় নিয়ে আমি আপনাদের মোবাইল স্ক্রিনে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব। সো এজন্য আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আমি আপনাদের ছোট্ট একটা অনুরোধ করব, আমার এই চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইব। এবার চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে। ওকে ভিউয়ার্স, তো আপনারা যে কাজটা করবেন, আপনারা এখান থেকে এট ফার্স্ট আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন, ঠিক আছে? সো ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি যে কাজটুকু করবেন, আপনি উপরের দিকে লক করাবেন যে আপনার ক্রোম ব্রাউজারের জিমেল আইডিটা লগ ইন করা আছে কিনা। আর কিভাবে আপনি এটা লক্ষ্য করবেন এক্সাম্পল হিসেবে আমি আপনাদের দেখিয়ে দিই। উপরের দিকে এই যে দেখেন জিমেল আইকন শো করতেছে, ঠিক আছে? সো আপনার জিমেল আইকনে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে আগে থেকে, যদি আপনার এই জিমেল আইকনে অর্থাৎ এখানে যে জিমেল আইকনটা দেখাবে ওই জিমেল আইকনে যদি আগে থেকে কোনো চ্যানেল ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে একটু সুবিধা হয়, ঠিক আছে? আর যদি না থাকে তাহলে একটু আরও দুটা কাজ আপনাকে করে নিতে হবে। আর যদি চ্যানেল খোলা থাকতো তাহলে এই দুটো কাজ করার প্রয়োজন হলো না, ডিরেক্টলি নিয়ে গেল না আপনাকে মূল ইন্টারফেসে। সো এক্ষেত্রে আমাদের আরও দুটি কাজ করে নিতে হবে। যাই হোক, আমি আপনাদের যে প্রসেসটা দেখিয়ে দিতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি চ্যানেল খোলা থাকুক কিংবা না থাকুক আপনি উপরের সার্চ অপশনে লিখবেন। সো আপনি এই সার্চ অপশনে লিখবেন youtube.com, ঠিক আছে? সো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউটিউবের একটি ইন্টারফেস শো করতেছে। সো অলরেডি এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি ইউটিউবের একটি ইন্টারফেস শো করতেছে, অর্থাৎ www.youtube.com আপনারা লিখবেন। সো যেহেতু আমার এখানে শো করতেছে, আপনাদের এখানে যদি শো করে তাহলে আপনি এটার উপর ট্যাপ করতে পারেন। সো আমার এখানে যেহেতু শো করতেছে আমি এটার উপর ট্যাপ করব, ঠিক আছে? সো এটার উপর ট্যাপ করলাম। ট্যাপ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো এখান থেকে আমাকে এট ফার্স্ট যে কাজটুকু করতে হবে, আমি এখান থেকে আমার এই ইন্টারফেসটাকে ডেস্কটপ সাইড করে নিব, ঠিক আছে? সো এখান থেকে এই থ্রি ডট আইকনে ক্লিক করব। আমি আবারও আপনাদের দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন আছে। সো এখান থেকে আমি ওই থ্রি ডট আইকনে ক্লিক করব, ঠিক আছে? ওকে, ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আমি নিচের দিকে যদি লক্ষ্য করি তাহলে এখানে লেখা আছে ডেস্কটপ আইকন বা ডেস্কটপ সাইট। তো এখান থেকে আমি ডেস্কটপ সাইটে ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইট করে নিব, অর্থাৎ এই ইন্টারফেসটাকে ডেস্কটপ সাইট করে নিব। ওকে, ডেস্কটপ সাইট করার পর আমি যদি আপনাদের একটু জুম করে দেখে দেওয়ার চেষ্টা করি তাহলে উপরের দিকে আপনি দেখতে পাবেন যে আপনার জিমেল আইকন দেখাবে। একটু উপরের দিকে কোনায় যদি আপনি লক্ষ্য করেন, উপরের ডান কোনায়, তাহলে এখানে দেখতে পাবেন জিমেল আইকন দেখাচ্ছে। সো এখান থেকে আপনি জাস্ট ওই জিমেল আইকনে ক্লিক করবেন, ঠিক আছে? সো এটার উপর ট্যাপ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে উপরে প্রথমে দেখতে পাচ্ছেন জিমেল আইকন শো করতেছে, তার নিচে আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল নামে একটা অপশন আছে, তার নিচে আপনি দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও নামে একটা অপশন আছে। সো এখান থেকে আপনি ওই ইউটিউব স্টুডিও অপশনে ক্লিক করবেন। সো আমি ইউটিউব স্টুডিও অপশনে ক্লিক করলাম।
ওকে, ইউটিউব স্টুডিও অপশনে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল নামে যে অপশন আছে, এই যে দেখেন। সো এখান থেকে আপনি ওই ক্রিয়েট চ্যানেল অপশনে ক্লিক করবেন। ওকে, ক্রিয়েট চ্যানেল অপশনে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে এখানে কিন্তু একটি চ্যানেল ক্রিয়েট হতে যাচ্ছে। ওকে, চ্যানেল ক্রিয়েট করার পর আপনাকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। অর্থাৎ যদি আপনার চ্যানেল ক্রিয়েট করা শেষ হয়ে যায়, আপনি এই প্রসেসিংটা শেষ হওয়ার পর আপনি ঠিক এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। আর যদি না আসেন, আপনি যে কাজটা করবেন, আপনার জিমেইল আইকনে ক্লিক করবেন। জিমেইল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইওর চ্যানেল নামে একটা যে অপশন আছে, ইওর চ্যানেল নামে যে অপশন আছে, এটার উপর আপনি ট্যাপ করবেন। আমি আবারও বলছি, অবশ্যই আপনাকে চ্যানেল ক্রিয়েট করার পর আপনি এই কাজটুকু করতে হবে। সো আপনার চ্যানেল ক্রিয়েট করা শেষ হলে আপনি এই ইওর চ্যানেল অপশনে ক্লিক করবেন। ইওর চ্যানেল অপশনে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন, অর্থাৎ এই ইন্টারফেসে চলে আসবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি যে কাজটুকু করবেন, এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ নামে একটা অপশন আছে। সো আমি একটু আপনাদের জুম করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এই যে দেখেন, ঠিক আছে। সো আপনি ওই কাস্টমাইজ অপশনে ক্লিক করবেন, এই যে কাস্টমাইজ অপশন আছে। সো এখান থেকে আপনি ওই কাস্টমাইজ অপশনে ক্লিক করবেন। ওকে, সো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাকে অবশ্যই এখানে থ্রি ডট আইকনে ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইট করে নিতে হবে। সো ডেস্কটপ সাইট করার পর আপনি যে কাজটুকু করবেন, এখানে আরেকটা কথা বলে রাখি, আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আগে থেকে ডাউনলোড দিতে হবে। হ্যাঁ, আবারও বলছি, আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন আগে থেকে ডাউনলোড দিতে হবে। আর ওই অ্যাপ্লিকেশনটা কি বা কি কোথা থেকে আপনি ডাউনলোড দিবেন সেটা ভিডিও শেষে দেখিয়ে দিব। ওকে, এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, এই যে দেখেন লাইব্রেরির মতো, অর্থাৎ মিউজিকের মতো, ঠিক আছে। মিউজিকের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদের একটু জুম করে দেখিয়ে দিই, তাহলে এই যে দেখেন, এই যে দেখেন মিউজিকের মতো একটা অপশন আছে। তো আপনি জাস্ট ওই অপশনে ট্যাপ করবেন, ঠিক আছে। সো আমি জুমটা একটু আউট করলাম এবং ট্যাপ করলাম দেখি কি হয়। সো অলরেডি আমরা কিন্তু পেয়ে গেছি, অর্থাৎ আমাদের মিউজিকগুলো পেয়ে গেছি। এখানে অনেকগুলো মিউজিক আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি একটু জুম করে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, এই যে দেখেন, এখানে কিন্তু অনেকগুলো মিউজিক আছে, এখানে অনেকগুলো মিউজিক আছে, এই যে দেখেন। সো শুধু এই মিউজিকগুলো এখানে শেষ নয়, আপনাকে আপনার ইচ্ছা মতো মিউজিক আপনি সার্চ দিয়ে আনতে পারবেন। এখানে উপরের সার্চ অপশন আছে, এই যে দেখেন, উপরে অবশ্যই সার্চ অপশন আছে এবং এখানে আপনি সার্চ দিতে পারবেন। এই যে দেখেন, এখানে সার্চ অপশন আছে, ঠিক আছে। সো আপনি এখানে সার্চ দিয়েও আনতে পারবেন। অনেকগুলো মিউজিক আপনি পেয়ে যাবেন, বা আপনি যে ক্যাটাগরি মিউজিক চান সেগুলো আপনি পেয়ে যাবেন। এছাড়াও শুধু মিউজিক না, এখানে আপনি সাউন্ড ইফেক্টও পেয়ে যাবেন, ঠিক আছে। সো এখান থেকে আপনি সাউন্ড ইফেক্টও পেয়ে যাচ্ছেন। সো এখান থেকে যদি আমি একটি মিউজিক আপনাদের প্লে করে শোনাই, তাহলে অবশ্যই আপনারা শুনতে পারবেন। আমি যদি একটু শোনার চেষ্টা করি, শুনিয়ে দেওয়ার। সো জানি না আপনারা শুনছেন কিনা, কাজ আসলে আমি যে মাইক্রোফোনটা ব্যবহার করতেছি, ওই মাইক্রোফোনে আসলে অনেক সময় দেখা যায় স্ক্রিন রেকর্ডের সাপোর্ট দেয় না, অর্থাৎ এক্সট্রা যে ভয়েসগুলো বা এক্সট্রা মাত্রের সাথে ডিভাইসের সাউন্ডটা অনেক সময় সাপোর্ট দেয় না। ওকে, সো যাই হোক, আপনারা কীভাবে এখান থেকে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য আপনি যে কাজটা করবেন, যেখান থেকে যেটা আপনি সিলেক্ট করবেন বা যেটা আপনি ডাউনলোড করতে চান, সেটার উপর প্রথমে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর এখান থেকে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি যে কাজটা করবেন, যদি আপনি একটু এদিকে স্ক্রল করেন, তাহলে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন। অর্থাৎ ফর এক্সাম্পল হিসেবে যদি আমি এটা আমার ভালো লাগে, আমি ডাউনলোড করতে চাই, তাহলে এখান থেকে এটার উপর ট্যাপ দিলাম। সো ট্যাপ দেওয়ার পর যদি আমি এদিকে একটু স্ক্রল করি, তাহলে এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন। সো আমি এখান থেকে ডাউনলোড অপশন ট্যাপ করে ডাউনলোড করতে পারি। ডাউনলোড অপশনে ট্যাপ করার পরে কিন্তু আপনার উপরে দেখতে পাবেন ডাউনলোড হচ্ছে, সি নোটিফিকেশন ফর ডাউনলোড স্ট্যাটাস। সো এখানে ডাউনলোড হচ্ছে, উপরের দিকে যদি আপনারা লক্ষ্য করেন, এই যে দেখেন ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। সো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো গানটি আপনি এখানে সিলেক্ট করে নিতে পারবেন। তো এখানে এসে যদি আপনারা একটু কাটাকাটি করেন, তাহলে আরও কিছু অপশন পেয়ে যাবেন, আরও কিছু সিস্টেম আপনি পেয়ে যাবেন, বুঝতে পারবেন অনেক কিছু, জানতে পারবেন অনেক কিছু, ঠিক আছে। গানগুলো আমি ডাউনলোড করলাম। সো এগুলো আমার গ্যালারিতে আপনাদের প্র্যাকটিক্যালি নিয়ে দেখিয়ে দিব এবং এগুলো যে গ্যালারিতে গেছে সেটার প্রমাণও দেখিয়ে দিব। সো তার আগে আমি আপনাদের এখান থেকে কয়েকটি, এখন আমি যে গানটা নিচ্ছি সেটা হচ্ছে নাথা, NATHA। আপনারা একটু খেয়াল রাখবেন এবং মিনিট, কত মিনিট, এখানে কত মিনিটের, এটা 2 মিনিট 34 সেকেন্ডের, ঠিক আছে। সো এখান থেকে আমি আরেকটা নিব, এখান থেকে আমি সর্বোচ্চ একটা নেই, এটা হচ্ছে ES, এই যে দেখেন,
এটা নিচ্ছে। আপনারা কিন্তু এই লেখাগুলো একটু ফলো করবেন, কাজ ওই লেখাটা কিন্তু আমি যখন গ্যালারিতে যাব তখন কিন্তু দেখাবে। সো এখান থেকে আপনারা আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, 4 মিনিট। ওকে, সো আমি এখন এটা ডাউনলোড করে নিচ্ছি। ফার্স্ট এটার উপর ট্যাপ করলাম, তারপর ডাউনলোড অপশন ট্যাপ করলাম। ওকে, সো এখান থেকে আমি এখন বের হয়ে যেতে পারি। অটোমেটিকলি এটা ডাউনলোড হওয়ার কথা, দেখি হচ্ছে কিনা। হ্যাঁ, ডাউনলোড কিন্তু হচ্ছে। সরাসরি চলে যাচ্ছি ফাইল ম্যানেজারে, ঠিক আছে। সো ফাইল ম্যানেজারটা ওপেন করলাম। ওপেন করার পর যেহেতু আমি ডাউনলোড দিছি, সেক্ষেত্রে অডিও ডাউনলোড যে ফাইল রয়েছে সেটার উপর ট্যাপ করবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি রিসেন্টলি যে ডাউনলোড দিছি এখানে দেখাচ্ছে যে রিসেন্টলি ডাউনলোড। সো আমি এটার উপর ট্যাপ করলাম। ওকে, সো ট্যাপ করার পর আমি যে গানগুলো আপনাদের দেখাচ্ছিলাম বা দেখে দিলাম যে ডাউনলোড দিছি যে 2টি গান, এই যে দেখেন, ঠিক আছে। সো আমি বলছিলাম যে এই লেখাগুলো আপনি ফলো করবেন, ES, এই যে দেখেন ES, ঠিক আছে। সো এখানে যে বিষয়টা আমি আপনাদের বুঝিয়ে দিলাম এবং সরাসরি গ্যালারিতে চলে আসছে, ফাইল ম্যানেজারে চলে আসছে, সেটাও আপনাদের দেখিয়ে দিলাম প্র্যাকটিক্যালি। এখান থেকে এখন আমি চাইলে এটা ওপেন করতে পারি। সো আপনারা ঠিক ওই ইউটিউব থেকে যে কোনো গান ডাউনলোড দিতে পারবেন। তো আমি বলছিলাম একটা অ্যাপ্লিকেশনের কথা, যে অ্যাপ্লিকেশনটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনি ইউটিউবে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ দিবেন, YT স্টুডিও, YT স্টুডিও লেখার পর আপনি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর ঠিক এই অ্যাপ্লিকেশনটা আপনি আপনার গ্যালারিতে আপনি আপনার সেটে ডাউনলোড দিয়ে দিবেন এবং আপনি যে জিমেল আইকন দিয়ে গুগল ক্রোম ওপেন করবেন বা ইউটিউব ওপেন করবেন, ওই জিমেল আইকনে অবশ্যই এটা সিলেক্ট বা এটা সাইন ইন করে নেবেন, ঠিক আছে। সো বিষয়টা আশা করি বোঝাতে পারছি। ওকে ভিউয়ার্স, বিষয়টা আশা করি বোঝাতে পারছি। আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে বলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আজকের পরিবেশনা এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।